বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার যে সিরিজ চলছে সেই সিরিজের সূরা বাকারার প্রথম দিকের কিছু আয়াত আমরা শুনলাম। আজ যে আয়াতটা আমরা এখানে পড়ব সেই আয়াতের নাম্বার হচ্ছে 155 থেকে 173 নম্বর। বন্ধুরা, আমি এখানে আয়াতগুলো আরবিতে তেলাওয়াত করব না, বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো বা জানমাল ও ফসলাদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দাও। যখন তাদের উপর কোনো বিপদ আপদ আসে, তখন যারা বলে, নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা একদিন তার কাছে ফিরে যাব, বস্তুত এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অবরিত রহমত ও অপার করুণা, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম। এতএব যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর ঘরের হজ কিংবা উমরা আদায় করার ইরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝখান তাওয়াফ করতে দোষের কিছু নেই। যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে, তাহলে তারা যেন জেনে রাখে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী। মানুষের জন্য যে সব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সুস্পষ্ট নিদর্শন সমূহের ও পরিষ্কার পথ নির্দেশের গোপন করে, জেনে রাখো এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা অভিশপ্ত করেন, অভিশাপ করে অন্যান্য অভিশাপকারীরাও। তবে যারা এই কাজ থেকে তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেবে, যারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা আহলে কিতাব গোপন করে আসছিল, এদের উপর আমি দয়া পরবশ হব, আমি পরম ক্ষমাশীল ও দয়ালু। অবশ্যই যারা কুফরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। অভিশাপ ফেরেশতাদেরও, সর্বোপরি অভিশাপ সমগ্র মানবকুলের। অভিশপ্ত হয়েই এরা সেখানে চিরদিন থাকবে। আযাব এদের উপর থেকে মোটেই কম করা হবে না, তাদের কোনো রকম অবকাশও দেওয়া হবে না। তোমাদের মাবুদ একক মাবুদ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি দয়ালু, তিনি মেহেরবান। নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই অবর্তনের মাঝে, সাগরের ভাসমান জাহাজ সমূহের যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতেই আল্লাহ তাআলার নিদর্শন মজুদ রয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলার আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন, সেই বৃষ্টির পানির মাঝে ভূমির নির্জীব হওয়ার পর তিনি পানির দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতঃপর সেখানে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যাকে আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে, তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। মানুষদের মাঝে কিছু এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত। আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্য। অপরদিকে যারা জুলুম করেছে, তারা যদি আযাব স্বচক্ষে দেখতে পেত, তাহলে বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্য,
অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর। সেই দিনের ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ার যাদের তারা মেনে চলত তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছেদের কথা বলবে। এদের সাথে তাদের সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা তাদের অনুসরণ করেছে তারা সেই দিন বলবে, আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকত, তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে, আমরা সেখানে গিয়ে তাদের সাথেও সম্পর্ক ছেদ করে আসতাম। এভাবেই আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডগুলো তাদের উপর একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে দেখাবেন। এরা কখনো জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও। কোনো অবস্থায় হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সব সময় পাপ ও অশ্লীল কাজের আদেশ দেবে এবং সে চাইবে যেন আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যে সম্পর্কে তোমাদের কিছুই জানা নাই। তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে, যার উপর আমার বাপদাদাদের পেয়েছি, তাদের বাপদাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে এবং তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? যারা হেদায়েত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন জন্তুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনে সেই জন্তুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, মুখেও কিছু বলতে পারে না, চোখেও দেখে না, হেদায়েতের কথাও এরা বুঝে না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যদি একান্তভাবে আল্লাহ তাআলার দাসত্ব করো, তাহলে আমি যে সব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তা তোমরা খাও এবং এই নিয়ামতের জন্য তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো। অবশ্যই তিনি তোমাদের উপর মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শূকরের গোশত হারাম করেছেন এবং এমন সব জন্তুরও হারাম করেছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর জবাই কিংবা উৎসর্গ করে ডাকা হয়েছে। তবে সেই ব্যক্তির কথা আলাদা যে ক্ষুধার কষ্টে অতিষ্ঠ, সে আল্লাহর আইন সীমা লঙ্ঘনকারী নয়, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি বাড়াবাড়িও করে না, তাহলে এই অপরাধের সময়েও হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনেক মেহেরবান। তো আসুন বন্ধুরা, আজকে আমরা যে সূরা বাকারার 155 থেকে 173 নম্বরের আয়াত শুনলাম, সে আয়াতের একটু গভীরভাবে একটু ব্যাখ্যা করে দেখে নিই যে এখান থেকে আমরা কি শিখতে পারলাম, কি বুঝতে পারলাম। তা আসুন দেখে নেওয়া যাক। আল্লাহ বলেন, তিনি অবশ্যই আমাদের পরীক্ষা করবেন, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো সম্পদ আর ফসলের ক্ষতি দিয়ে এবং কখনো প্রিয়জনদের মৃত্যু দিয়ে। মূল শিক্ষা এটাই যে জীবন দুঃখ কষ্ট ছাড়া নয়, পরীক্ষা আমাদের বিশ্বাসকে মজবুত করে। যারা বিপদে পড়ে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যাব। বিপদে আল্লাহকে স্মরণ করা বিশ্বাসের নিদর্শন। এরকম ধৈর্যশীলদের জন্য আছে আল্লাহর বিশেষ রহমত, বরকত ও সঠিক পথে থাকা। সাফা এবং মারওয়া হলো আল্লাহর নিদর্শন। হজ বা উমরা করার সময় এগুলোর মাঝে সাই করা ফরজ, এতে কোনো দোষ নেই। আসলে বন্ধুরা, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পানি খুঁজেছিলেন, সেই স্মৃতিটাকে স্মরণ করা, সেটাকে আল্লাহ এত পছন্দ করেছিলেন যে যার জন্য হজ করাতে যদি আপনি সাফা মারওয়াতে যেভাবে ছোটাছুটি করতে হয় সেভাবে সেই দৃশ্যটাকে স্মরণ করা। যারা মানুষকে সঠিক দিক নির্দেশনা গোপন করে তাদের উপর আল্লাহর লানত ও ফেরেশতাদের অভিশাপ। তবে যারা নিজেদের ভুল সংশোধন করে
এবং সত্য প্রকাশ করে আল্লাহ তাদের ক্ষমা করেন। যারা সত্য গোপন করার পরও তওবা না করে তাদের জন্য চিরদিনের শাস্তি। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ আল্লাহ, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। তাওহীদের ঘোষণা এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহর অস্তিত্বের প্রমাণ আকাশ জমিনের সৃষ্টি, দিন রাত পরিবর্তন, নৌকা চলা, বৃষ্টি, ফল ফসল, বাতাস মেঘ সবকিছুতেই মহাবিশ্বই আল্লাহর একত্বর দলিল। কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসে আল্লাহর মতো করে, এটা শিরক। কিন্তু মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিয়ামতে মূর্তি পূজকরা বলবে, যাদের অনুসরণ করতাম তারা আজ আমাদের সাহায্য করছে না। সেই দিন কাফের ও পথভ্রষ্ট অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব হবে। হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করো এবং শয়তানের পথে চলো না। শয়তান মানুষকে শিরক ও পাপের দিকে ডাকে। শয়তান অশ্লীলতা ও মন্দ কাজ ও আল্লাহর সম্পর্কে মিথ্যা বলতে শেখায়। যারা বলে আমরা পূর্বপুরুষদের পথে আছি এবং সত্য মানে না, তারা পশুর মতো, ডাকা হলেও শোনে না, বোঝে না। হালাল ও পবিত্র রিজিক খাও এবং আল্লাহকে শুকরিয়া করো। হারাম হলো মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা যে কোনো জীবজন্তু। তবে জীবন রক্ষার জন্য বাধ্য হলে কিছুটা গ্রহণ করলে গুনাহ নেই। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য হিদায়াত ও আলো। আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হচ্ছেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টাও করছেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। বন্ধুরা, এই চ্যানেলটাকে মজবুত করার জন্য আপনাদের কমেন্ট আর শেয়ার একান্তই দরকার, যার জন্য কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে এর পরের আয়াতটা সর্বপ্রথম